থাকবে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা কমিটেড। আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা আজকে দায়বদ্ধ। আমরা অতীতের সব গ্লানি দূর করতে চাই। আমরা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত ফোর্স, আমরা সবাই একই স্ট্রিমে একই স্পিডে কাজ করছি। আমাদের সার্বিক সকল আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে। ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এবং এবার জানেন আপনারা, এবার আমরা সিকিউরিটির উপর বেশি কনসার্ন। আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। এছাড়া আনসার বাহিনী তাদের একটা সুরক্ষা অ্যাপস ডেভেলপ করেছে। এর বাইরেও পুলিশ বাহিনী তাদের বডি অন ক্যামেরা আছে, এবং বিভিন্ন অন্যান্য বিজিবি এবং সেনাবাহিনীর বডি অন ক্যামেরা আছে। সুতরাং আসলে কোনোভাবেই কোনো ড্রামা করার সুযোগ এবার আর নেই। আমরা এবার যে প্রত্যয় আমাদের সেটি হচ্ছে যে শুধুমাত্র ব্যালট বক্সকে ব্যালটে ভরা বা ব্যালট বক্স থেকে রেজাল্ট এনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া এবং কোনো একটা প্রার্থীর জন্য ঘোষণা করা যে জিতবে, শুধু এটি আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা একটা উৎসব মুখর, যেখানে সমস্ত ভোটাররা তারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবে, তাদের সুচিন্তিত মতামত সেখানে দিবে এবং সুচিন্তিত মতামত প্রকাশ করে আবার খুশি মনে তারা বাড়ি ফিরবে। আমরা এটা নিশ্চিত করতে চাইছি, এবং সেই আলোকে আমরা এই পুরো চট্টগ্রামকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। আমাদের এখানে এবার জানেন সর্বোচ্চ সংখ্যক বিভিন্ন বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী, বিজিবি, র্যাব এবং কোস্টগার্ড, নেভি, সকল বাহিনী একসাথে কাজ করছে, এবং আমাদের প্রায় 115 জনের মতো ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে, শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এর বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও কাজ করছে। সুতরাং আসলে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম কোনো শঙ্কা নেই। এর বাইরে আমরা বলে দিয়েছি এবার ডেপ্লয়মেন্টের সময়টাও বেশি। আমাদের যে ফোর্সগুলো মাঠে কাজ করছে এবং আমার ম্যাজিস্ট্রেটে যারা কাজ করছে তাদেরকে পার্টিকুলার কেন্দ্র ধরে ধরে তা আমরা বলে দিয়েছি যে তা কার কোন কেন্দ্রের দায়িত্বে থাকবে, এবং আমরা বলে দিয়েছি কোনো কেন্দ্রের রেজাল্ট পুরোপুরিভাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে না আসা পর্যন্ত তারা কেউ ওই মাঠ থেকে উঠে আসবে না। এটা নিশ্চিত করার পরেই তারা উঠে আসবে। এবং আমরা আরো অনেকগুলো প্ল্যান করেছি যাতে মানুষজন তারা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমার মনে হয় যে আমরা এবং সবচেয়ে যে বড় যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এবার একটা কোঅর্ডিনেশন সেল করেছি, একটা ডিভিশনাল কোঅর্ডিনেশন সেল হয়েছে। আপনি জানেন এটা বিভাগীয় শহর, এর বাইরে জেলা পর্যায়ে একটা কোঅর্ডিনেশন সেল হয়েছে, এবং উপজেলা পর্যায়েও একটা কোঅর্ডিনেশন সেল হয়েছে। এবং ওই উপজেলা পর্যায়ের ওই সেলগুলো কি কাজ করছে সেটা আমরা জেলা থেকে আবার আমরা অনলাইনে ডিভাইসের মাধ্যমে আমরা মনিটর করবো। এছাড়া আপনারা জানেন যে এবার আমার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা বিভিন্ন ধরনের অ্যাপস ডেভেলপ করেছে, এবং সেই অ্যাপসগুলো দিয়ে কোন সেন্টারে কে কোথায় যাচ্ছে, কোথায় মুভ করছে, সেই তথ্যগুলা সাথে সাথে সে পাচ্ছে এবং সে এই তথ্যগুলোকে জেলা পর্যায়ে দিয়ে দিচ্ছে। সুতরাং আসলে আমাদের প্রযুক্তির ছোঁয়া লাগিয়ে এবার আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে একদম ঢেলে সাজিয়েছি। আমরা প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি যে এবার একটি শান্তিপূর্ণভাবে সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারবো।